হ্যালো গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? জানিও, আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে সকাল সকাল চলে এসেছি ছাদে বড়ি দেওয়ার জন্য। এই যে ডাল আমি ফেটিয়ে দিচ্ছি এইভাবে, আর মা বড়ি বসাচ্ছে। মাকে বললাম আপনি বসিয়ে দেন, আমি ডালটা ফেটিয়ে দিই। তা এই যে অনেকটাই ডাল আছে, অনেকটা সময়ই লাগবে বড়ি দিতে। তো এবছরের মতো এই লাস্ট দেওয়া হচ্ছে কলাইয়ের বড়ি আর দেবো না, দেওয়া হয়ে গেছে। বাকি একদিন দেবো মটরের বড়ি। আর এই যে দেখো বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মার সাথে আমিও লাস্টের দিকে কিছু বড়ি বসিয়েছি, তো সেরকম ভালো পারি না। আর মা ওখানে নেটটা পেতে রাখছে, ওখানে গত দিনের যে বড়িগুলো আছে সেগুলো রোদে দেওয়ার জন্য। আর এখন যাব নিচে, দেখি সকাল থেকে তো কোনো কাজ হয়নি, বড়ি দিচ্ছিলাম। তো নিচে চলে এসেছি। এই যে দুটো ডিম বসিয়েছিলাম ছেলের জন্য, তা ডিমটা ছাড়াতে গিয়ে এই জায়গাটায় উঠে গেছে। আর ওপর থেকে একটু চাট মশলা লবণ ছিটিয়ে দিচ্ছে, এইভাবে খাবে। তো আমি এখন এসেছি ছাদে। অনেকগুলো কাজ ছিল, যে বাসন টাসন এগুলো ধোয়ার ছিল, ছাদেই ছিল, এগুলো ছাদে ধুয়ে নিয়েছি। আর কিছু কাচাকুচু করলাম। আর আগের দিনের যে বড়িগুলো ছিল সেগুলো সমস্ত এই যে রোদে দিয়ে দিয়েছি। তো সমস্ত কাজ টাজ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি আমি নিচে রুটি বানাতে। তো রুটিটা এখনই বানিয়ে রাখি দুপুরের দিকে, সন্ধ্যার দিকে, তাহলে আর টেনশন থাকে না। এই যে এখন যাচ্ছি ছাদে হাঁটতে, 4টে বেজে আসলো। তা এখন যাব ছাদে হাঁটতে। আর একটা জিনিস দেখা, সেদিন যে কানেরগুলো নিয়েছিলাম সেগুলো আজকেই পরলাম। আর ফার্স্ট টাইম আমি এরকম কানের পরেছি। তো কেমন লাগছে জানি না, আমার তো খুব একটা ভালো লাগছে না, তাও পরলাম। দেখি কয়েকদিন পরে সবাই কি রিপ্লাই দেয় যে কেমন লাগছে, তো দেখা যাক। আর এমনিতে খালি কানে ছিলাম কয়েকদিন থেকে, তো ভাবলাম যে এগুলোই পরি। আর ওই যে যে গুজি দেওয়া কানেরগুলো পরি, ওগুলো পরলে কান ব্যথা হয়ে যায়, সেই জন্য খুলে রেখেছিলাম। দেখি কেমন লাগছে, সবাই কি বলছে। আমি এখনো ঘর থেকে বেরোইনি। তো চলো এখন যাব আমি হাঁটতে, অনেক কদিন হাঁটা হয়নি। আর এই যে দুদিন ডাল ঘষা হলো, বাটা হলো, বড়ি দেওয়া হলো, এই নিয়ে হাতে প্রচণ্ড ব্যথা করছে। তো একটা ওষুধ খেয়ে নিলাম এখনই, আর রাতে আর একটা ওষুধ খেতে হবে, প্রচণ্ড ব্যথা করছে। তো যাই একটু ছাদে ঘুরে আসি, ঘরের ভিতর তো এখন আর ভালো লাগছে না, ছাদে গেলে একটু মনটা ভালো লাগে। তো চলো এখন যাই ছাদে। এই যে চলে এসেছি ছাদে। আর চেয়ারটা দেখো, ছেলে এখানে চেয়ারে বসে পড়া করছিল দুপুরে, তো চেয়ারটা নিচে নামিয়ে নিয়ে যায়নি। আর এইদিকে দেখো ফুল গাছগুলোতে জল দেয়নি, ছাদে জল দিয়েছে। কি অবস্থা দেখো, জলগুলো নষ্ট করে এইভাবে। আর এই যে গাছগুলো শুকিয়ে গেছে, আমি আগে হেঁটে নিই, তারপর গাছে জল দেব। আর এই গাছগুলো দেখো কত সুন্দর ফুল ফুটেছে, এই যে কত সুন্দর লাগছে দেখতে। আর আমার শিউলি ফুল গাছে তো কুড়ি এসছে, এখনো তো ফোটেনি। এই যে একটা, এটা মনে হয় কাল পরশুর দিকে ফুটবে এই ফুলটা। যে সন্ধ্যাবেলায় চা বানানো হয়ে গেছে, বানিয়েছি আদা দিয়ে দুধ চা। গলাটা ভীষণ খুসখুস করছিল, সেই জন্য দুধ চা করলাম, তাতে একটু আদা দিয়েছি। আর এই যে আমাদের তিনজন, আমি, মা, সাথী, তিনজনেই এখন ঘরে আছি, বসে টিভি দেখছি সন্ধ্যাবেলায়। ছেলে নেই, ছেলের জন্য চা রেখে দিলাম, ও যখন আসবে তখন গরম করে দেওয়া হবে। আর এই যে পুচকুকে একটা বিস্কুট দিয়েছি, ওর ঠাম্মিকে দিতে যাচ্ছে। আর ও চায়ের কাপ নেবে, সেই জন্য আমার দিকে এগিয়ে আসছে। তো সন্ধ্যাবেলাটা সবাই একসাথে এইভাবে চা খেতে বেশ ভালো লাগে। তো রাতের খাওয়া দাওয়া এখন হয়ে গেছে। এখন এই যে রাতের খাওয়া দাওয়া করেছি, এই বাসনগুলো এখন ধোবো, ধুলে রাতের কাজ কমপ্লিট। আর ওদিকে ছেলে এখন পড়া করছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, গুড নাইট, টাটা, বাই সবাইকে।